রংপুরে একই পরিবারের 4 জনের হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার চাঁদপুরে নিখোঁজ একই পরিবারের 4 সদস্য। তারা নিখোঁজ নাকি আত্মগোপনে রয়েছেন তাও এখনও নিশ্চিত নয়। চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাস, তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম ও ছোট ছেলে রূপম দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পিন্টু দাসের নিকটাত্মীয় উপমা দে। স্থানীয়দের দাবি, পিন্টু দাস স্বর্ণ বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসা করতেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্বর্ণ নিয়ে টাকা দেওয়ার পর নির্ধারিত সময়ে তা ফেরত দিতে না পারার অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সমিতি থেকে ব্যবসার জন্য ঋণ নেওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েছিলেন বলেও দাবি স্থানীয়দের। কুমিল্লা সড়কের আখন্দ মার্কেটের নিচতলায় এসকে শিল্পালয় পরিচালনা করতেন তিনি। স্থানীয়দের অভিযোগ, সেখানে স্বর্ণের বাজার মূল্যের তুলনায় কম টাকা দিয়ে স্বর্ণ বন্ধক রাখা হতো। প্রায় ৫-৬ মাস আগে তিনি সেখানে দোকান ভাড়া নেন। এর আগে একাধিক স্থানে দোকান পরিবর্তন করেছেন বলে জানা যায়। রঘুনাথপুরের এক ভুক্তভোগী রাসেল খান জানিয়েছেন, পিন্টু দাসের কাছে ২.৫ ভরি স্বর্ণালংকার ৫০,০০০ টাকায় বন্ধক রেখেছিলেন। টাকা ফেরত দিয়ে স্বর্ণ নিতে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে জানতে পারেন পিন্টু পরিবার সহ নেই। এ ঘটনায় তিনি চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন। দক্ষিণ গুণরাজদীর জাহিদুল ইসলাম ১২ আনা এবং শুভঙ্কর মজুমদার ১০ আনা স্বর্ণ বন্ধক রাখার দাবি করেছেন। চাঁদপুর সদর মডেল থানার এসআই ফেরদৌস জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি। ওসি ফয়েজ আহমেদ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তিনি আরও জানিয়েছেন, পিন্টুর কাছে স্বর্ণ বন্ধক রেখে অনেকে তা ফেরত পাচ্ছেন না। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।